ও পাকিস্তান তাদের এত সিকিউরিটি মেনটেন করে, আমি মেট্রো স্টেশনে ঢুকতে পারি নাই ক্যামেরা নিয়ে। আমাকে 2 থেকে 3 বার ক্যামেরা বলছে যে ক্যামেরা এলাও না। আমার হোটেলের রুম, এটা হচ্ছে আমার হোটেলের রুম। আমি যদি আপনাদেরকে আমার রুমটা একটু দেখাই, এখানে জাস্ট বিশাল বড় একটা বিছানা, আর এখানে একটা টিভি, আর ওয়াশরুম। দিস ইজ ওয়াশরুম, পাকিস্তানি ওয়াশরুম। এই জাস্ট একটা টয়েল। তাছাড়া আমি যদি আপনাদেরকে টাকাগুলো দেখাই, এই টাকাগুলো দেখতে মনে অনেক টাকা, বাট এখানে বাংলার তেমন টাকা না। এখানে জাস্ট অনলি $700 মতো আছে। তো পাকিস্তানে $1 সমান 280 রুপি। পাকিস্তানে $1 সমান 280 রুপি। তো আপনারা যারা পাকিস্তান আসবেন তারা তো অবশ্যই আপনাদেরকে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, তা না হলে আপনারা চলাফেরা করতে পারবেন না। আর আমি যে হোটেলটা নিচ্ছি, আমার এই রুমটা, যে রুমটা দেখতে পারতেছেন, এই রুমটা পার ডে পাকিস্তান রুপি 5000 রুপি। পাকিস্তান রুপিতে এই রুমটা 5000 রুপি পড়ছে আর কি। রুমটা মোটামুটি চলে 3 দিনের জন্য। আমি এখন যাচ্ছি পাকিস্তানের একটা শপিং মলে, জাস্ট দেখার জন্য পাকিস্তানি শপিং মলগুলো কীরকম হয়। আর আমার সাথে আমার এই ভাই আছে, 3 দিন এসে আমার সাথে থাকবে, আমাকে পুরো পাকিস্তানের ইসলামাবাদ ঘুরে দেখাবে, এভরিথিং সব কিছু আমাকে ঘুরে দেখাবে। আমি এখন এসে পড়েছি ইসলামাবাদের সবচেয়ে বড় শপিং মল সেন্টার আছে। এখান থেকে আমি আমার ভাই ব্রাদারের জন্য কিছু কেনাকাটা করব। সেন্টুরা ইসলামাবাদের সবচেয়ে বড় শপিং মল। এটা দেখেই বোঝা যায় এত পরিমাণ মানুষ, যা বলার বাইরে। আমি আমার মার্কেট শেষ করে এখন জাস্ট রেস্টুরেন্টে একটা খাইতে আসি, দেশি প্লেটার খাবার শেষ করে আজকের মতো আমার ট্যুর শেষ করব। আমি আজকের মতো আমার দ্বিতীয় দিনের ট্রিপ শুরু করলাম। গতকালকে আমি তেমন কোন জায়গায় যেতে পারি নাই, কারণ গতকাল রাত্রি শুধু গাড়িতে ঘুরেছিলাম, আর প্লাস একটা সেন্টুরিয়াস মলে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য। আজকে আমি এখন যাচ্ছি ফেসেল মসজিদ, যেটা ইসলামাবাদের সবচেয়ে বিখ্যাত একটা মসজিদ। ফেসেল মসজিদের পরে আরও অনেক জায়গায় যাব, আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় যাই। 2-3 দিনে তো আর ইসলামাবাদ পুরোটা কভার করা যাবে না, আমি যতটুকু সম্ভব ততটুকু কভার করব এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ফেসেল মসজিদের যে গেট আছে, গেটটাতে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পারেন, এই দেখেন একটা মিম্বর দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত ফেসেল মসজিদ। আমরা ওইখানে যাচ্ছি আর কি। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফেসেল মসজিদ, যে মসজিদের কথা আমি বলছিলাম আপনাদের। মসজিদের একটা পার্ক, প্রচুর মানুষ। এখন সকাল 9টা বাজে, তারপর প্রচুর মানুষ মসজিদে দেখতে আসছে। আজকে যেহেতু সানডে, দেশে সানডে অবশ্য বন্ধ থাকে, তো প্রচুর মানুষ আসছে আর কি। মসজিদে প্রবেশ করার আগে আপনাকে এরকম একটা ব্যাগ কিনতে হবে। ব্যাগটা 50 রুপি, পাকিস্তানি রুপি। তারপর আপনার জুতা খুলে এই ব্যাগে রাখতে হবে, যেহেতু এটা মসজিদ, এই কারণে রেখে আপনি উপরে উঠতে হবে। প্রচুর লোক, যেহেতু আজকে সানডে, এই কারণে অনেক মানুষ আসছে দেখার জন্য ফেসেল মসজিদ, পাকিস্তানি সেই বিখ্যাত মসজিদ। এটা অবশ্য পাহাড়ের এদিকে, পাহাড়ের পাশে। ভাগ্য খারাপ হলে যা হয়, যেহেতু এটা মসজিদ, অবশ্যই সিকিউরিটি মেনটেন করার একটা বিষয় আছে, কারণ অনেক মানুষ, সেই কারণে আপনার জাস্ট নামাজের সময় দরজা খুলে দেখেন প্রচুর মানুষ। ভিতরটা কীরকম সেটা দেখতে প্রচুর মানুষ ভিড় করছে এভাবে। বাইরেরটা অবশ্য দেখা যায়, বাট ভিতরটা কীরকম এটা তো দেখা যায় না, বা যেহেতু দরজা বন্ধ, এখানে মানুষ তারপরও একটু দেখার চেষ্টা করছে। আমি একটু দেখছিলাম, যদি আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জানি না দেখতে পারবেন কি পারবেন না, জাস্ট মসজিদের ভেতরটা ঠিক এরকম হয় ফেসেল মসজিদের ভিতরে।
এই আর কি কাঙ্ক্ষিত সে ফেসিল মসজিদ। একটু দেখেন মসজিদটা কত সুন্দর। মসজিদ তো এমনিই সুন্দর হয়, তারপরে আপনি যদি হাতের কাজ আর একটু ভালো করেন বা সবার সহযোগিতায় মসজিদগুলো অসাধারণ লাগে। জাস্ট আপনারা একটু মসজিদের ভিউটা দেখেন, হোয়াট এ ভিউ। আমি ইতিমধ্যে ইসলামাবাদের সবচেয়ে বিখ্যাত মসজিদ ফেসেল মসজিদ দেখা শেষ করলাম। এখন আমি যাচ্ছি দামিনীকুতে। দামিনীকু এমন একটা টুরিস্ট পয়েন্ট যেখান থেকে ইসলামাবাদ এক নজর দেখা যাবে। আমি নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনার ওর সাথে থাকেন। এই দেখেন উপরে দামিনীকু, আমরা এই উপরে যাচ্ছি। আমরা দামিনীকু যাচ্ছি, বাট দামিনীকু যেহেতু পাহাড়ের উপরে, সেই কারণে জাস্ট পাহাড়ে দিয়ে আপনার গাড়ি ড্রাইভ করতে হচ্ছে। পাশাপাশি এদিকে পাশে জঙ্গল, বাট জঙ্গল হচ্ছে আপনার ওয়াক করার জন্য জঙ্গলের ভিতরে রাস্তা আছে। আমার ড্রাইভার আমাকে যেটা বললো আর কি, দেখেন জাস্ট পাহাড়ি রাস্তা, অনেক আঁকাবাঁকা মোড়, তার মধ্যে দিয়ে আমরা দামিনীকু যাচ্ছি দেখার জন্য। বাট কিরগিজস্তানের মতো এদেশের পাহাড়গুলো না, এদেশের পাহাড়গুলো সবগুলো সবুজে ঘেরা, সবগুলো সবুজে ঘেরা পাহাড়। অবশ্য পাহাড়ের রাস্তাগুলো আঁকাবাঁকা হয় এবং ড্রাইভ করতে অনেক ভাল লাগে, যদি অ্যাক্সিডেন্ট না হয় আর কি। এখান থেকে আপনার মূলত শুরু হয় দামিনীকু। আমাদের গাড়ি এখানে পার্কিং করছি, এখানে দামিনীকু শুরু হয় মূলত। এখান থেকে জাস্ট হেঁটে আপনাকে উপরে উঠতে হবে যদি পুরোটা পাকিস্তানি ইসলামাবাদ ভিউ দেখতে চান। দামিনীকুমে এটা জাস্ট পয়েন্ট যেটা বললাম, আর এখান থেকে হাইকিং করে উপরে উঠতে হবে হেঁটে। বাট দামিনীকুমে অনেক বাদর আছে যেগুলোকে লোকেরা খাবার দিলে এটা সামনে আসে আর কি। দামিনীকুমে আসার পর একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। রিসোর্টটা হচ্ছে দুমানি। আপনারা যদি কেউ আসেন তাহলে রিসোর্টটা দেখতে পারবেন, দামিনীকুর মধ্যে দুমানি রিসোর্ট। অবশেষে অনেক পথ হাঁটার পরে দামিনীকুতে এসে গেলাম। এই দেখেন ফেসেল মসজিদ যেখানে একটু আগে গিয়েছিলাম, আর এটা হচ্ছে পুরোটা দামিনীকুর ভিউ। যেহেতু আজকে সানডে অনেক মানুষ আসছে দামিনীকুতে। সপ্তাহে দামিনীকু যদি আসেন তাহলে পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদের পুরোটা সিটি আপনার নজর আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবহাওয়ার খারাপের কারণে তেমন দেখা যাচ্ছে না, বাট অনেক সুন্দর লাগছে। যদি আপনারা আসেন তাহলে আপনারা অবশ্যই দামিনীকুতে আসবেন যদি ইসলামাবাদের পুরোটা ভিউ আপনারা দেখতে চান। দামিনীকুমে আসলে অনেক সুন্দর একটা জায়গা। এতক্ষণ আমরা দামিনীকুতে ছিলাম যেখান থেকে ইসলামাবাদ এক নজরে দেখা যায়। এখন আমরা যাব ডাইনো ভ্যালি, যেখানে ইসলামাবাদ শেষ, অন্য একটা সিটি শুরু হয়েছে। বাট আমি তো বলেছিলাম যেহেতু পাহাড়ের রাস্তাগুলো আর একটু ডেঞ্জারাস হয়, বাট ডাইনো ভ্যালির রাস্তা তার চেয়েও বেশি ডেঞ্জারাস, কারণ পাহাড়ের সাথে রাস্তা এবং প্রচুর আঁকাবাঁকা মোড়, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রচুর ভয় থাকে। কিন্তু কিছু করার নাই, যেহেতু আসছি ঘুরতেই হবে, মরার ভয় তো সবারই থাকে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন ডাইনো ভ্যালি যাওয়ার জন্য যে রুট, এই রুটে ড্রাইভিং করতে হলে অবশ্যই আপনাকে দক্ষ ড্রাইভার হতে হবে। দক্ষ ড্রাইভার ছাড়া এই রুটে আপনি গাড়ি চালাতে পারবেন না, কারণ সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা ইসলামাবাদের। দেখেন সামনের বাসটা উঠতে পারতেছে না, প্রচুর প্রেশার ক্রিয়েট করতে হয়, ইঞ্জিনের প্রচুর ক্ষমতা লাগে উপরে উঠতে। আর মোড়গুলো আপনাদের কি বলবো, মারাত্মক ডেঞ্জারাস। এটা হচ্ছে আপনার ইসলামাবাদের সবচেয়ে বিগ রেস্টুরেন্ট ছিল এক সময়, বাট এখন এই রেস্টুরেন্টটা নাই। এই রেস্টুরেন্টের নাম ছিল মুনাল। এটা পাহাড়ের উপরে। এখান থেকে আবার আপনার ইসলামাবাদও দেখা যায় পুরোটা। মূলত ইসলামাবাদ হচ্ছে আপনার জাস্ট পাহাড়ের মধ্যে, যার ফলে যেখানে যাবেন ওইখানে পাহাড় দেখতে পারেন, বাট অনেক ন্যাচারাল, অনেক বিউটিফুল পুরোটা এরিয়া। মুনাল রেস্টুরেন্ট এরিয়া এক সময় ছিল, এখন আর নাই আর কি। আপনি যখন ডাইনো ভ্যালিতে যাবেন তখন আপনি রাস্তায় যদি গাড়ি দাঁড়া করান তাহলে এরকম বাদর দেখতে পারবেন।
আমি কিছু নিয়ে আসি নাই, যার ফলে বাদল আমার কাছে আসছে না। বাট অন্য গাড়িগুলো তারা খাবার নিয়ে আসছে, যার ফলে তাদের কাছে যাচ্ছে। এই দেখেন তারা খাবার নিয়ে আসছে, বাট আনফরচুনেটলি আমি কোনো খাবার নিয়ে আসি না, যার ফলে আমার কাছে আসছে না কোনো ভালো। इनके खाने के लिए कुछ लेके यस 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 कोई कुछ लेके आते तो तभी। এখান থেকে শুরু হয়ে গেল ডাইনো ভ্যালি। এই দেখেন ডাইনো ভ্যালি শুরু হয়ে গেছে, ডাইনো ভ্যালির পথ। এখান থেকে আপনার ইসলামাবাদ শেষ, আরেকটা সিটি শুরু হচ্ছে, বাট ডাইনো ভ্যালি যেতে আরও 2 কিলোমিটার। দেখেন এখান থেকে কমপ্লিট। আমরা এখন চলে যাব অন্য একটা সিটিতে, ওই সিটি থেকে ডাইনো ভ্যালি দেখে তারপর যাব অন্য একটা জায়গায়। আমি ইতিমধ্যে এসে গেলাম ডাইনো ভ্যালি পার্কে, এবং ডাইনো ভ্যালি পার্কে যা কিছু দেখবো এই পার্কে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আনফর্চুনেটলি ডাইনো ভ্যালিমে আমি যেতে পারি নাই, কারণ ডাইনো ভ্যালিমে যাওয়ার জন্য একমাত্র ফ্যামিলি সহ আপনি যেতে পারবেন। বাট ডাইনো ভ্যালিমে যাওয়ার জন্য আপনার অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে হবে। এখানে কোনো ফরেনার আর কোনো ব্যাচেলার এলাও না। আমি ডাইনো ভ্যালিতে যেতে পারি নাই, কিন্তু ডাইনো ভ্যালি পার্কে একজনের সাথে কথা বলছিলাম, উনি আমাকে জাস্ট এই ম্যাপটা দেখাই দিছে। এখানে ফরেনার বা ফ্যামিলি এলাও না। আনফরচুনেটলি আমি আপনাদেরকেও দেখাতে পারি নাই, আমি নিজেও দেখতে পারি নাই। পার্কসে জাস্ট বাইরে থেকে একটু দেখা যায়, একটু আমি করলাম আর কি, বাকিটা করতে পারি নাই। আমাদের একটা লোকেশন মিস হয়ে গেছে, দেখতে পারি নাই বা আপনাদেরও দেখাতে পারি নাই, সেই কারণে আমি অনেক দুঃখিত। এখন আমরা চলে যাচ্ছি পাইন সিটি ওয়াটারফলে, ওইখানে যাব। ওইখানে গিয়ে জাস্ট সিটি ওয়াটারফল এটা আমি আপনাদের দেখাবো, ততক্ষণ আপনারা দেখতে থাকেন ভিডিও। আমরা এসে পড়লাম পাইন সিটিতে। এখন জাস্ট আর মাত্র 200-300 মিটার পরে পাইন সিটি ওয়াটারফল দেখতে পারবেন আপনারা। পাইন সিটি ওয়াটারফল এসে পড়েছি, বাট পাইন সিটি ওয়াটারফল পর্যন্ত গাড়ি যাবে না, সেই কারণে গাড়ি পিছনে পার্কিং করে এখন আমরা পাইন সিটি ওয়াটারফলে যাচ্ছি হেঁটে। মেবি 1 কিলোমিটার মতো পথ হাঁটতে হবে, তারপরে পাইন সিটি যে ওয়াটারফল সেখানে যেতে পারবো। ততক্ষণ আপনারা দেখতে থাকেন। এই সবটা এরিয়া পাইন সিটি ওয়াটারফলের এরিয়া, বাট আমরা মূল জায়গায় যাওয়ার জন্য একটু হাঁটতে হবে। এখানে দেখেন ফ্যামিলি পিকনিক হচ্ছে, এখানে সবাই জাস্ট বসে রয়েছে। পাইন সিটি ওয়াটারফলের পুরো এরিয়া এটা, বাট কিন্তু ওয়াটারফলে যাওয়ার জন্য আমাদের একটু হাঁটতে হবে, এই আর কি। মূলত সব কিছু আপনার ভিডিও বা ফুটেজ এর মাধ্যমে দেখানো যায় না, যদি আসা যায় তাহলে সব কিছু দেখানো যায়। উপরছে যদি আমি আপনাদের একটু দেখাই, আমি ইতিমধ্যে এসে পড়ছি পাইন সিটি ওয়াটারফলে। দেখেন ওয়াটারফল ঠিক আছে, পাইন সিটি ওয়াটারফলে তাছাড়া আরও আছে পিছনে 2-3টা, সবগুলো আমরা যাবো। পাইন সিটি ওয়াটারফল ইট ইস টু মাচ ওয়ান্ডারফুল। পাইন সিটি ওয়াটারফল আসলে আপনি যদি পৃথিবীটা ঘুরেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। পৃথিবীতে আসলে অনেক সুন্দর। তো পাইন সিটি ওয়াটারফলে এইখানে একটা জাস্ট ফিশিং এর জায়গা করে রাখছে। আপনারা দেখেন ফিশ দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট পাইন সিটি ওয়াটারফলে এখানে একটা ফিশিং এর জায়গা আছে আর কি। इट्स पाइन सिटी वाटरफॉल का टोटल व्यू। পাইন সিটি ওয়াটারফলে গাড়ি পার্কিং করে যাওয়াটা যত ইজি, ওঠাটা তার চেয়ে দ্বিগুণ পরিমাণে কষ্টকর। আমার প্রচুর কষ্ট লেগেছে। এখন জাস্ট এখানে বসে একটু রেস্ট করতেছি, রেস্ট করার পর আবার উঠবো, বাট টু মাচ টাফ ওঠার জন্য। একমাত্র পাইন সিটি ওয়াটারফলে এসে আমি দেখতে পারলাম ফ্যামিলি ট্রিপ বা ফ্যামিলি টাইম স্পেন্ড যাকে বলে।
এখানে প্রত্যেকে যার যার ফ্যামিলি নিয়ে এসে রান্নাবান্না করতেছে, প্লাস তারা তাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে বন্ধের দিনে, যেহেতু আজকে সানডে, সেই কারণে পাকিস্তানের সব কিছু আজকে বন্ধ এবং তারা তাদের টাইম স্পেন্ড করতেছে। আমরা পাইন সিটি রেস্টুরেন্ট অ্যান্ড ওয়াটারফল থেকে এখন যাচ্ছি খানপুর ড্যামে। ড্যাম বিষয়টা হয়েছে এমন, যেখান থেকে আপনার বিদ্যুৎ তৈরি হয় বা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, সেখানে যাচ্ছি। ওইখানে গিয়ে দেখবো যে কী কী আছে, কোনো রাইড আছে কিনা বা কোনো বোট আছে কিনা বা এটসেট্রা কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা। যদি থাকে অবশ্যই এগুলো আমরা চালাবো, আমি নিজে চালাবো এবং আপনাদেরকেও দেখাবো। জাস্ট ততক্ষণ আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকেন। আমরা এখন জাস্ট এখান থেকে একটু পানি নিলাম। এইটা হচ্ছে বোরিং পানি। মূলত এই পানিটা হচ্ছে আপনার পাথরের পানি। পাথরের পানি বলতে পাকিস্তানে যারা পাহাড়ে থাকে তারা বোরিং করে প্রায় 300 থেকে 400 ফুট বোরিং করে তারপরে এই পানিটা বের হয়। বাট পানিটা অনেক স্বাদ এবং অনেক ঠান্ডা পানি আর কি। এতক্ষণ পর্যন্ত আমি যেসব জায়গায় গিয়েছি সব জায়গায় আপনার ডাবল ওয়ে ছিল, ইভেন পাহাড়ি রাস্তা তার মধ্যে ডেঞ্জারাস ছিলই, কিন্তু এখন তার চেয়ে দ্বিগুণ ডেঞ্জারাস রাস্তা। কারণ হচ্ছে 1 নাম্বার কত সেটি তো পাহাড়ি রাস্তা, 2 নম্বর কত সেটি সিঙ্গেল ওয়ে, শুধুমাত্র একটা গাড়ি যেতে পারবে এমন রাস্তা এগুলো। তার মধ্যে তাকা বাঁকা মোড় আছে, যার ফলে যাত্রাটাও খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। রাস্তা যেহেতু ডেঞ্জারাস, আমাদের ড্রাইভার সাহেব গাড়ি পরিষ্কার করতেছে, গ্লাস পরিষ্কার করতেছে যাতে স্পষ্ট সব কিছু দেখা যায়। কিছু করার নেই, আমাদের যেতে হবে খানপুর ড্যামে। সামনে পাকিস্তানি একটা মসজিদ, এই মসজিদে না মসজিদ, এই মসজিদে মসজিদ ফারুক আজম। এই মসজিদে পাকিস্তানি মসজিদগুলো এরকম হয়ে থাকে, গ্রামের মসজিদগুলো দেখেন। অবশেষে আমি খানপুর ড্যামে এসে গেলাম, বাট খানপুর ড্যামে আসার যাত্রাটা খুব ইজি ছিল না, অনেক ডেঞ্জারাস ছিল। তারপরে অবশেষে এসে গেলাম, কিছু কারণে আসতে তো হবেই, আপনাদেরকে দেখাতে হবে এই কারণে, এবং আমার নিজেরও বুক করতে হবে এই কারণে খানপুর ড্যামে এসে গেলাম। তো আপনারা দেখতে থাকেন এখন খানপুর ড্যামে আমি কী রাইড শেয়ার করি বা কী উপভোগ করি। আমি এখন খানপুর ড্যামে আপনাদের জাস্ট এই বুটটা রাইড করব, প্লাস ওইখানে গিয়ে সেটা প্যারাসেলিং করব প্যারাশুটে। আমি এখন ওইদিকে যাব। ইট ইজ টু মাচ বিউটিফুল। পাকিস্তান আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি যেটা দুবাই করতে পারবেন না, এটা পাকিস্তান এসে করতে পারবেন। সো আপনাদের অবশ্যই পাকিস্তান আসা দরকার। এভরিওয়ান কাম পাকিস্তান। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি এখন এই প্যারাসেলিংটা করব। गोबरो दो जी, अफजाल गोबरो दो भैया, गोबरो दो। আমি ইতিমধ্যে আমার যে রাইডটা ছিল সেটা শেষ করে ফেলেছি, এখন জাস্ট এই প্যারাসেলিং করবো, সাথে আমার GoPro ক্যামেরা আছে, তো আপনারা দেখতে থাকেন। ওকে ঠিক আছে, अब ये पकड़ो, अब ये यहाँ से पकड़ना है। ঠিক আছে, ऊपर जाके दोनों हाथ छोड़ दें, एंजॉय करें वीडियो। ওকে ওকে ওকে। बैठ जाओ। ও প্যারাস্লিডিং ইন পাকিস্তান, ইটস টু মাচ ওয়ান্ডারফুল। ये पाकिस्तान का वीडियो हम चाहते हैं दिखाई खानपुर बीच में। It's too much wonderful. আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি বাংলাদেশ এখনো করতে পারি নাই, বাট আমি পাকিস্তানে এসে করতেছি। আমাকে টানছে আমার বুট, স্পিড বোট।
অনেক ডেঞ্জারাস। ইটস পাকিস্তান। আমি এখান থেকে চলে গেছিলাম পুরো ওই পাশে, এখন আমার পুরোটা ঘুরাইতেছে। It's too much amazing, too much amazing. বলার কোনো ভাষা রাখে না। ও ওয়াও ওয়াও, অনেক বেশি সুন্দর। লেট করবো এখন। ओके ओके कैसा रहे साथी? यस बहुत अच्छा। ইতিমধ্যে আমি আমার প্যারাসেলিং শেষ করে এখন চলে যাচ্ছি, যেখান থেকে আসছি ওইখানে আবার চলে যাচ্ছি। আবার আমি আমার বুটটা চালাবো, আপনারা দেখতে থাকেন। এখন আমি নিজে ড্রাইভ করছি। এভরিথিং ইজ টু মাচ ওয়ান্ডারফুল। এইখানে সবগুলো রাইডের লিস্ট দেওয়া আছে, এর মধ্যে আমি আপনার করছি বুট রাইড, এইটা করছি, আর প্যারাসেলিং এই দুইটা করছি, বাট অনেক মজা হয়েছে আমার। खानपुर बाद इट इज टू मच वंडरफुल। किसके साथ लगा है? केपी के साथ, केपी के खानपुर केपी के साथ लगा है। हाँ ये पूरा बोर्ड की तस्वीर लगे, उन लोग बोल रही है, वो बोल रही है। বাট পাকিস্তানি প্রত্যেকটা মানুষই আসলে ফ্রেন্ডলি। যখন শুনছি আমি বাংলাদেশি তখন আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছে, বাট খুব সিরিয়াসলি বলতে গেলে অনেক মজা হয়েছে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনাদের আসলে অনেক মজা আসবে, অনেক মজা পাবেন, ঠিক আছে? এই আর কি। আমি এখন পাকিস্তানি ফুড টেস্ট করব, পাকিস্তানি ফুড কেমন খাইতে টেস্ট করব। যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট আমার যে হোটেল নিছে ওই হোটেলতে প্রোভাইড করে, তো সেরকম ব্রেকফাস্ট তেমন করা হয় নাই, কিন্তু এখন আমি জাস্ট পাকিস্তানি যে দেশি হে ও জাস্ট ট্রাই করবো এবং আপনাদের দেখাবো। এবার দুপুরে খাবার জন্য জাস্ট পাকিস্তানি কাবাব, বিখ্যাত কাবাব, আর পাকিস্তানি কারাই, সাথে রুটি, এগুলো পাকিস্তানি মূলত খাওয়া দাওয়া করে। এখানে আমি নিলাম দুপুরে খাওয়ার জন্য। আমি ইতিমধ্যে পাকিস্তানি খাবার টেস্ট করে ফেলেছি। পাকিস্তানি খাবার মজা লাগার একটাই কারণ কি, তারা লাকড়ি চুলে রান্না করে, যার ফলে খুবই মজা লাগে এবং ওপেন প্লেসে খাই। এটা আমার কাছে অসাধারণ লেগেছে পাকিস্তানের। আমি আমার আজকের দিনের মতো ট্রিপ শেষ করে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বা লাঞ্চ শেষ করে আমি এখন চলে যাবো ইসলামাবাদে। ইসলামাবাদ গিয়ে ওইখানে আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো করব, দেন তারপরে আমি আমার হোটেলে চলে যাব। পাকিস্তানে ট্রাকগুলো যখন চলাচল করে, ট্রাকগুলো বা যে কোনো গাড়ি, ওই প্রত্যেকটা গাড়িতে আপনি এইরকম ঝুমকা লাগানো থাকে। আপনারা দেখেন এরকম ঝুমকা লাগানো থাকে, ঝুমকা টুমকা লাগিয়ে ওরা চলাচল করে। বাট আমার মনে হয় না বাংলাদেশে এরকম ঝুমকা আছে কোনো ট্রাকে। এছাড়া পাকিস্তানের আর একটা বিষয় হচ্ছে কি, পাকিস্তানি প্রত্যেকটা মানুষের এরকম একটা মোটরসাইকেল থাকবে, ঠিক আছে? মোটরসাইকেল থাকবে। পাকিস্তানে প্রচুর মোটরসাইকেল দেখা যায়, প্রচুর। কারণ মোটরসাইকেল একমাত্র চিপেস্ট প্রাইসে পাওয়া যায়। চিপেস্ট প্রাইস বলতে গেলে 75 সিসি যেগুলো বা 100 সিসি যেগুলো, এগুলো আপনার পাকিস্তান রুপিতে 1.5 লাখ রুপি বা 2 লাখ রুপিতে মিলে। তাছাড়া আর তেমন কোনো গাড়ি মিলে না। আপনারা দেখতেই পারতেছেন প্রচুর মোটরসাইকেল, প্রত্যেকের এরকম একটা মোটরসাইকেল থাকে। এখন আসছি পাকিস্তানের একটা হসপিটালে। পাকিস্তানের হসপিটাল বলতে এরকম হয়। হসপিটাল নাম রাহুল পেন্ডে इंस्टीट्यूट ऑफ कार्डियोलॉजी। इमरजेंसी है, हाँ इमरजेंसी ओपीडी कार्डियोलॉजी। ये एक पाकिस्तानी हॉस्पिटल देखते এরকম হয় আর কি। আমি এখন আছি সিটি মলে। সিটি মলে অনেক মানুষ এবং সিটি মলে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। জাস্ট দেখতে আসছি, কিছু কেনার জন্য না। যা কেনার আমি গতকালে কিনে ফেলছিলাম। পাকিস্তানি সিটি সেন্টার মে জাস্ট বাইরে এভাবে বই বিক্রি করছে, লাইব্রেরি। আপনাদের দেখাবো এখন ফেজাবাদ মেট্রো স্টেশন।
আমি জাস্ট যাচ্ছি, আমি জানি না ট্রেন পাবো কি না, বাট আমি যাচ্ছি জাস্ট শুধু দেখার জন্য। ফেজাবাদ মেট্রো স্টেশন টিকিট কাউন্টারে এখান থেকে জাস্ট সব মানুষ মেট্রো স্টেশনে ওঠে, আমি উঠতেছি, চলেন। পিকেআর টিকিট 30 টাকা পিকেআর, জাস্ট স্টেশন ঢোকার জন্য আমি 30 টাকাতে একটা টিকিট কাটছি। ট্রেন আসছে, ক্যামেরা সিকিউরিটির কারণে আমি কিছু করতে পারতেছি না, বাট ট্রেনটা আপনি দেখেন, জাস্ট ট্রেন সবাই উঠবে এখন। পাকিস্তান তাদের এত সিকিউরিটি মেনটেন করে, আমি মেট্রো স্টেশনে ঢুকতে পারি নাই ক্যামেরা নিয়ে, আমাকে 2 থেকে 3 বার ক্যামেরা বলছে যে ক্যামেরা এলাও না, তারপর অনেক কষ্ট করে হাইড করে ভিডিওটা করতে হয়েছে জাস্ট ট্রেন আসার। পাকিস্তান প্রচুর সিকিউরিটি মেনটেন করে। আমি আমার রাতের খাওয়া দাওয়ার জন্য পাকিস্তানে একটা রেস্টুরেন্টে আসছি, রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে যাব হোটেলে। আজকের মতো আমার ট্রিপ এখানেই শেষ, ইনশাল্লাহ আগামীকাল আবার ট্রিপ শুরু হবে।